Hello, can you come to the door, please? We're with immigration enforcement who are hoping to make some arrests. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আজ ইমিগ্রেশন পুলিশ দুইজন ভুয়া ইমিগ্রেশন পরামর্শক দাতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা অ্যাসাইলাম সিকারদেরকে গে ভিসায় থাকার জন্য তারা অবৈধভাবে পরামর্শ দিচ্ছিলেন। এই অভিযোগে তাদেরকে আটক করা হচ্ছে। এই আটক অভিযানে স্বয়ং ব্রিটিশ ইমিগ্রেশন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি থেকে এই অভিযানটা পরিচালনা করেন। তো নিউজে যেটি আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে অভিবাসন সংক্রান্ত গোপন তদন্তের জেরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে বিবিসির একটি আন্ডারকভার রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টের পর এই অভিযান আজকে পূর্ব লন্ডনে পরিচালিত হয়। সেখানে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দলের ক্রিমিনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। গোপন ক্যামেরায় ধারণকৃত যে রিপোর্টটি বিবিসিতে প্রকাশিত হয়েছিল সেখানে দেখানো হয়েছিল কিভাবে ইমিগ্রেন্ট আইনজীবীরা তাদেরকে পরামর্শ দিচ্ছেন এদেশে স্থায়ী হওয়ার জন্য। সেই রিপোর্ট প্রকাশের পর ইমিগ্রেশন পুলিশ যে সকল সলিসিটার ফার্ম বলেন বা পরামর্শদাতা বলেন তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। এরই অংশ হিসেবে আজকে একজন মহিলা এবং একজন পুরুষকে আটক করেছে। আমরা ফুটেজে দেখতে পাচ্ছি যে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে, একইভাবে একজন পুরুষ সদস্যকেও নিয়ে যায়। এই ঘটনার পর হোম অফিস একটি তদন্ত শুরু করে, যেটি বললাম। আর অভিবাসন মন্ত্রী মাইক টেপ অভিযানের একটিতে উপস্থিত থেকে তিনি বলেন এ ধরনের পরামর্শ প্রকৃত আশ্রয় প্রার্থীদের দাবিকে দুর্বল করে। তিনি বলেন যদি আইনজীবী বা তথাগত আইনজীবীরা এ ধরনের বেআইনি পরামর্শ দিয়ে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আজকের গ্রেপ্তার তারই একটি প্রমাণ। ভিউয়ার্স, এই ছিল আপডেট। এ নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট আমরা রাতে অথবা কালকে দেখাবো লন্ডন বাংলা ভয়েসে। আপনার লন্ডন বাংলা ভয়েসে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে। Hello, can you come to the door, please? We're with immigration enforcement who are hoping to make some arrests. They say it's in response to our undercover investigation where we exposed how some immigration advisors are helping asylum seekers pretend to be gay to stay in the UK. One arrest was made of an individual who's under suspicion of providing dodgy advice to those who are seeking legal status here. And if people are pretending they're gay when they're not, and other examples that are similar to it, we're not having it, and that's why we're making these arrests.